আপনি হয়তো বিভিন্ন সময় রাস্তায় গাড়ি নষ্ট হওয়া দেখে থাকবেন। গাড়ি নষ্ট হলে দেখা যায় যে ড্রাইভার ছোট্ট হাইড্রোলিক জ্যাক গাড়ির নিচে রেখে হাত দিয়ে লিভার ওঠানো নামানোর মাধ্যমে বিশাল ওজনের গাড়িটিকে সহজেই উপরে তোলে। ভাবতে পারেন এটা আসলে কিভাবে সম্ভব? এত বড় গাড়ি কিভাবে এত সহজে এত ছোট একটা হাইড্রোলিক জ্যাক উপরে তুলতে পারে? তো আজকে আমরা এই হাইড্রোলিক জ্যাক নিয়েই কথা বলবো। হাইড্রোলিক জ্যাক এত শক্তি কোথায় পায় জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হাইড্রোলিক জ্যাকের প্রকৃত শক্তিকে বহুগুণে বৃদ্ধি করার জন্য দুইটি পদ্ধতি ব্যবহার করে, প্যাসকেলের নীতি এবং লিভার নীতি। হাইড্রোলিক জ্যাকের আলাদা সাইজের দুটি পিস্টন রয়েছে যা পরস্পর ফাঁকা নল দিয়ে যুক্ত। চলুন এবার দেখে আসি কিভাবে একটি হাইড্রোলিক জ্যাক প্যাসকেলের নীতি অনুসারে প্রয়োগকৃত শক্তি বহুগুণ বৃদ্ধি করে। আমরা ছোট পিস্টনের আয়তন A1 এবং বড় পিস্টনের আয়তনকে A2 ধরি। দুটি পিস্টন ফাঁকা নল দিয়ে যুক্ত। সিলিন্ডার দুটি তেল বা তৈলাক্ত তরল দিয়ে পূর্ণ। এখন ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করি, ফলে A1 সিলিন্ডারের মধ্যে একটি চাপের সৃষ্টি হয় যা P1 সমান F1/A1। এই চাপ প্যাসকেলের সূত্র অনুসারে কোনো অংশে না কমে ফাঁকা নলের মধ্য দিয়ে গিয়ে বড় সিলিন্ডারের সব দিকে সমানভাবে চাপ দেয়, যা P2 = F2/A2। ছোট পিস্টন এবং বড় পিস্টনে চাপের পরিমাণ সমান, তাই P1 = P2। যেহেতু দুই পিস্টনে চাপের পরিমাণ সমান কিন্তু বড় পিস্টনের আয়তন বেশি হওয়ার কারণে চাপ বেশি জায়গা জুড়ে প্রভাব বিস্তার করে, তাই বড় পিস্টনের বল বহুগুণে বৃদ্ধি পায় ছোট পিস্টনের প্রয়োগকৃত বল থেকে। বড় পিস্টনের বল F2 = F1/A1 × A2, অর্থাৎ বড় পিস্টনের বল F2 = P1 × A2। যদি ছোট পিস্টনে 1 কেজি ভরের বস্তুর ওজনের সমান বল 9.80665 নিউটন প্রয়োগ করি এবং বড় সিলিন্ডার যদি ছোট সিলিন্ডার থেকে 4 গুণ বড় হয়, তাহলে আমরা বল পাবো 150.5064 নিউটন। অর্থাৎ ছোট পিস্টনে 1 কেজি ভরের কোনো বস্তু রাখলে বড় পিস্টনের আয়তন ছোট পিস্টন থেকে 4 গুণ বড় হলে আমরা বড় পিস্টন দিয়ে 16 কেজি ভরের কোনো বস্তু উপরে তুলতে পারবো। বড় পিস্টনের আয়তন আরো বেশি হলে আরো বেশি ভরের ওজনের বস্তুকে উপরে তুলতে পারবো। এবার সম্পূর্ণ কার্যপ্রণালী দেখে আসি। এটা হলো রেজারভয়ার বা জলাধার। এখানে হাইড্রোলিক তরল সংরক্ষণ করা হয়। একটি ফাঁকা নল জলাধারটিকে ছোট পিস্টনের সঙ্গে যুক্ত করেছে। অন্য ফাঁকা নলটি বড় পিস্টন এবং ছোট পিস্টনকে সংযুক্ত করেছে। উভয় নলই দরজার মাধ্যমে ছোট পিস্টনের সঙ্গে যুক্ত। জলাধারের দরজাটি নিচের দিকে এবং বড় পিস্টনের দরজাটি তুলনামূলক উপরের দিকে রয়েছে, যা স্প্রিং এর চাপে দেওয়ালের সঙ্গে লেগে থাকে। এখন ছোট পিস্টনের লিভার উপরের দিকে তোলা হলে এখানে চাপের অভাব সৃষ্টি হবে, ফলে জলাধারের দরজাটি নিচে থাকার কারণে খুলে যাবে এবং জলাধার সংরক্ষিত তেল ছোট পিস্টনে প্রবেশ করবে। এরপর লিভার নিচের দিকে নামানো হলে তখন জলাধারের দরজা বন্ধ হয়ে যাবে এবং বড় পিস্টনের দরজা উপরের দিকে থাকায় চাপের কারণে খুলে যাবে এবং তেল বড় পিস্টনে প্রবেশ করবে। প্রবেশ করার পর স্প্রিং এর কারণে দরজাটি বন্ধ হয়ে যাবে। এতে করে বড় পিস্টনের লিভার উপরের দিকে উঠবে। এভাবে ছোট পিস্টনের লিভার উঠানো নামানোর মাধ্যমে আমরা খুবই সহজে অল্প শক্তি খরচ করে ভারী কোনো বস্তুকে উপরে তুলতে পারি। কাজ শেষ করার পর বড় পিস্টনের লিভার নিচে নামানোর প্রয়োজন হলে বড় পিস্টন এবং জলাধারের মধ্যে সংযোগ স্থাপনকারী নাট ঢিলা করার মাধ্যমে বড় পিস্টনের মধ্যে ফাঁকা সমস্ত তেল জলাধারে প্রবেশ করে এবং বড় পিস্টনের লিভার নিচে নেমে আসে।
পরবর্তীতে আবার কোনো বস্তু উপরে তুলতে হলে নাটটি টাইট দিয়ে পুনরায় ছোট পিস্টনের লিভার উঠানো নামানোর মাধ্যমে আমরা কোনো বস্তুকে উপরে তুলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন হাইড্রোলিক জ্যাক কিভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমনই তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।